জয়িতা সাধারণ পরিবারের মেয়ে। কলেজের ফাইনাল ইয়ারের পরীক্ষা হয়ে যাবার পর ও ঠিক করলো কম্পিউটার প্রশিক্ষণ সেন্টারে ভর্তি হবে। জয়িতার দিদি পুষ্পিতা বলল, তুই ভালো ডিসিশন নিয়েছিস। আজকাল তো চাকরি পেতে কম্পিউটার জানলে সুবিধা বেশি। আমিও চেয়েছিলাম, কিন্তু বিয়েই হয়ে গেল কলেজ পাশের পর। জয়িতা তখন বলল, তুই এখনও তো শিখতেই পারিস রে। পুষ্পিতা বলল, ধুর, সংসারের হাজার একটা ঝামেলা, আর ভালো লাগে না। তুই ভালোভাবে শেখ। জয়িতা কম্পিউটার প্রশিক্ষণ সেন্টারে ভর্তি হয়ে গেল। সপ্তাহ তিন দিন ক্লাস, বিকেলের দিকে। এই ক্লাস করার সময় জয়িতার সাথে আলাপ হয় শ্রমিকের। শ্রমিক স্কুল টিচার। স্কুলে ছুটির পর এখানে এসে কম্পিউটার শেখে। শ্রমিকের সাথে জয়িতার আলাপ ধীরে ধীরে গভীর হলো। ফোনেও কথোপকথন বাড়ল। সম্পর্কটা প্রেমে পরিণত হলো। শ্রমিকের জয়িতার প্রতি কেয়ারিং এবং রোমান্টিক আচরণ জয়িতাকে এইটাই ভাবালো যে শ্রমিকই তার যোগ্য জীবনসঙ্গী। জয়িতা শ্রমিকের কথা দিদিকে জানালো। পুষ্পিতা বলল, জয়, আমি খুব খুশি যে তুই একটা প্রেম করছিস। জাস্ট চালিয়ে যা, আমি বাবা মাকে ম্যানেজ করব। জয়িতা বলল, থ্যাংক ইউ রে, বলেই দিদিকে জড়িয়ে ধরল। 2 বছর পর কম্পিউটার শেখা অনেক দিন শেষ হয়েছে। এদিকে জয়িতার বাড়িতে বিয়ের কথাবার্তাও শুরু হয়েছে। জয়িতা শ্রমিককে বলে তাদের বিয়েটা নিয়ে ভাবতে। শ্রমিক তখন এড়িয়ে চলতে শুরু করে। জয়িতা একদিন দেখা করে শ্রমিকের সাথে। শ্রমিক তখন জানায় সে জয়িতাকে বিয়ে করতে পারবে না। জয়িতার সাথে তার স্ট্যাটাসে মেলে না। জয়িতাকে তার বাবা মা মেনেও নেবে না, তাই এই বিয়েটা হতে পারে না। জয়িতা সবটা শুনে আপসেট হয়ে পড়ে। জয়িতা বলে, সম্পর্কটা করার আগে এটা তোমার ভাবা উচিত ছিল। তুমি আমায় এভাবে ঠকালে কেন? আমার ভালোবাসা, বিশ্বাস ভাঙলে কেন? কিছুক্ষণ কথা কাটাকাটির পর শ্রমিক জয়িতাকে অপমান করে। জয়িতা চলে যেতে বলে। পুষ্পিতা সবটা শুনে জয়িতাকে সান্ত্বনা দেয়। এদিকে জয়িতার বাবা একটি ছেলের সাথে জয়িতার বিয়ে স্থির করে। জয়িতার মতামত জানতে চায়। জয়িতা রাজি হয়ে যায়। পুষ্পিতা বলে, তুই একবার ছেলেটার সাথে কথা বলতে পারতিস, তারপর রাজি হতিস। জয়িতা বলে উঠল, আমার আর কিচ্ছু জানার নেই, কিচ্ছু দেখার নেই। আমার গোটা জীবনটাই এলোমেলো হয়ে গেল আজ। কয়েক মাস পর জয়িতার বিয়ে হয়ে গেল। ছেলেটির নাম অনিশ। চাকরি করে। অসুস্থ বাবা মায়ের একমাত্র ছেলে। বিয়ের পর থেকে জয়িতা অস্বস্তিতে ভুগতে থাকে। অনিশকে তার বিরক্ত লাগতে শুরু করে। তার মনে হতে থাকে অনিশ কখনোই শ্রমিকের মতো কেয়ারিং বা রোমান্টিক নয়। কেমন যেন সারাদিন অফিস আর বাড়ি। অনিশের অসুস্থ বাবা মাকে সেবা করা আর অনিশদের বাড়ির কাজ, এসব করেই নিজেকে চালানো রাখার চেষ্টা করে জয়িতা। অনিশ বহুদিন ধরে জয়িতার এসব লক্ষ্য করতে থাকে। সে এও খেয়াল করে জয়িতা কেমন যেন মন মরা থাকে সবসময়। একদিন জয়িতাকে ডেকে জানতে চায়, আচ্ছা, তুমি কি এই বিয়েতে অসুখী? তোমার কি আমাকে ভালো লাগে না? তোমার কি কোনো অসুবিধা হচ্ছে? প্লিজ জয়িতা, সবটা বলো আমায়। আমাকে তোমার বন্ধু ভেবে বলো। অনিশ আবার জয়িতার হাতে হাত রেখে বলে, তুমি আমায় বন্ধু ভেবে তোমার সমস্যার কথা একবার বলো। জয়িতা অবাক হয়ে তাকায় অনিশের দিকে। আর সে বুঝতে পারে সে ভুল ভেবেছিল অনিশের সম্পর্কে। কেটে গেল আর একটা বছর। জয়িতার অ্যানিভার্সারি। পুষ্পিতা বিকেলে কল করে উইশ করলো আর বলল, কেমন আছিস রে জয়ী? জয়িতা খুশি গলায় বলল, ভালো আছি আমি। দিদির ফোন রাখার পরপরই বেজে উঠল আবার মোবাইলটা। জয়িতা ধরার জন্য এলো আর নাম্বারটা দেখে অবাক হলো। শ্রমিকের নাম্বার। জয়িতা ওদের ঘরের লাগোয়া বারান্দায় গেল। ফোনটা ধরল। ওদিক থেকে শ্রমিক জয়িতার কাছে ক্ষমা চাইল আর বলল সে জয়িতাকে ফিরে পেতে চায়। ওদিকে তখন অনিশ এক গোছা সাদা গোলাপ নিয়ে ঘরে ঢুকল আর জয়ী বলে ডেকে উঠল।
জয়িতা বারান্দা থেকে দেখতে পেল ওদিকে ফোনে সমীক তাকে বারবার ফিরে পেতে চায়, এমনটাই বলতে লাগলো। জয়িতা তখন বলল, সমীক, তুমি দেরি করে ফেলেছ, আমার পক্ষে আর সম্ভব নয়। সমীক বলে উঠল, আমি তোমার জন্য অপেক্ষা করছি, তুমি যেদিন চাইবে সেই দিনই এসো। জয়িতা বলল, সমীক, আমার জন্য আমার হাজব্যান্ড অপেক্ষা করছে, এখন আমার তার কাছে যেতে হবে, আমি ফোন রাখছি। বলেই জয়িতা ফোনটা কেটে দেয়। তারপর বারান্দা থেকে ঘরে ঢোকে। অনিশ কাছে আসে আর জয়িতাকে কাছে টেনে নিয়ে গোলাপগুলো সামনে রেখে বলে, জয়িতা, ভালোবাসো আমায়? জয়িতা লাজুক হয়ে ফিস ফিস করে অনিশের দিকে তাকিয়ে বলে, ভালোবাসি। আজকের গল্পটি এখানেই সমাপ্ত। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবেন এরকম নতুন নতুন আরও অনেক গল্প পাওয়ার জন্য। ভিডিওটি ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক থেকে দেখলে পেজটি অবশ্যই ফলো করে রাখবেন। ধন্যবাদ।